উফ! তারপরে আমার বাবা-মা ভার্সিটি শেষ করার পরে আমার জন্য বিয়ে ঠিক করে, বিয়ে দেয়। কিন্তু ছেলেটা আমার কখনোই পছন্দ ছিল না। এখনো তাকে আমার পছন্দ না। আমার বিয়ের লাইফ প্রায় 10 বছর। এখনো তাকে আমার পছন্দ না। দিন যাচ্ছে, মাস যাচ্ছে, তারও আমাকে পছন্দ হয়নি। সেও অন্য একটা মেয়েকে পছন্দ করত। দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, শেষ। তার মতো আমি আমার মতো। হয়তো স্বামী স্ত্রী ভাবে সম্পর্ক আমাদের চলতেছে, সংসার করতেছি, কেউ কাউকে পছন্দ করি না। তাকে আমার কখনোই পছন্দ হয়নি, কারণ তার সাথে আমার মনের মিলও হয় না, বা সংসারের দিক দিয়ে বলা যায় হয়তো জোর করে সংসার হচ্ছে। হ্যালো বিয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাই জন্য দোয়া করি সবাই ভালো থাকেন। হিন্দু মুসলিম যারা আছেন সবাই আমার শুভেচ্ছা। সবাইকে আমি দোয়া করি ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একটা কথা, আমি আসছি কিছু গল্প নিয়ে, কিছু সত্য কাহিনী নিয়ে। মানুষের জীবনে যেটা ঘটে যায় আমি সেটাই বলি। ঘটে যাওয়া কিছু কথা, ঘটে যাওয়া কিছু কাহিনী, এটাই হচ্ছে আমাদের জীবন কাহিনী। আমরা জীবনে প্রতিনিয়ত কত কাহিনী চলতেছি, প্রতি ঘন্টায়, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি বছর অনেক কাহিনী চলতেছে। সেরকমই কিছু কাহিনী আমি আপনাদের মাঝে তুলে ধরবো আজকে। একটা কথা কি, আমি চিটাগাং থাকি। আমার গ্রাম হচ্ছে চিটাগাং, আমার বাড়ি চিটাগাং। আর আমার নাম হচ্ছে পারভিন। আমার নাম হচ্ছে পারভিন। সরি, কিছু মনে করবেন না, ভুলে বলে ফেলছি, পারভিন। আমি বাবা মায়ের খুব আদরের একটি মেয়ে। আমার কোনো ভাই বোন নেই, আমি একা। সেই ক্ষেত্রে আমার বাবা মা খুব আদরে আমাকে মানুষ করছে, খুব আদরে আদরে মানুষ করছে। আমার একটা ছেলেকে এত ভালো লাগতো, খুব পছন্দ করতাম সেই স্কুল লাইফ থেকে। খুব একসাথে পড়াশোনা, একই ক্লাসে পড়তাম, কখনো মুখ ফুটে বলতে পারতাম না। কিন্তু ছেলেটা অন্য একটা মেয়েকে পছন্দ করতো, আমি কখনো মুখ ফুটে বলতে পারিনি। এমন করে আমাদের দিন যাচ্ছে, মাস যাচ্ছে, সময় যাচ্ছে, বছর যাচ্ছে, যাইতে যেতে 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 এমন এক পর্যায়ে চলে আসছে, স্কুল লাইফ, কলেজ লাইফ, ভার্সিটি লাইফ শেষ করলাম, তারপরে বলে উঠতে পারিনি। কেন পারিনি? বাবা মার ভয়ে। আমাদের ফ্যামিলিতে কোনো প্রেম ভালোবাসা পছন্দ করে না। যাই হোক, আমি তার জন্য বলিনি। ছেলেটা তো ওদের রিলেশন চালা গেছে। ওরা কলেজ শেষ করে ভার্সিটিতে ওঠার পরে ওরা বিয়ে করে নেয়। খুব কষ্ট পাই, অনেক কষ্ট পাই। বলি না কখনো কাউকে। ওর বিয়ের দিন আমাকে ইনভাইট করে, আমি গেছি। অনেক কষ্ট বুকে চাপা দিয়ে সেটা আমি পার করে এসেছি। বলার মতো কোনো ভাষা নেই আমার। উফ! তারপরে আমার বাবা মা ভার্সিটি শেষ করার পরে আমার জন্য বিয়ে ঠিক করে, বিয়ে দেয়। কিন্তু ছেলেটা আমার কখনোই পছন্দ ছিল না। এখনো তাকে আমার পছন্দ না। আমার বিয়ের লাইফ প্রায় 10 বছর। এখনো তাকে আমার পছন্দ না। দিন যাচ্ছে, মাস যাচ্ছে, তারও আমাকে পছন্দ হয়নি। সেও অন্য একটা মেয়েকে পছন্দ করত। দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, শেষ। তার মতো আমি আমার মতো। হয়তো স্বামী স্ত্রী ভাবে সম্পর্ক আমাদের চলতেছে, সংসার করতেছি, কেউ কাউকে পছন্দ করি না। তাকে আমার কখনোই পছন্দ হয়নি, কারণ তার সাথে আমার মনের মিলও হয় না, বা সংসারের দিক দিয়ে বলা যায় হয়তো জোর করে সংসার হচ্ছে, জোর ব্যবস্থি ভাবে সংসার চলতেছে। এখন খুব কষ্ট লাগে মাঝে মধ্যে।
ওরে আপন করে নিতে ইচ্ছা হয়, কিন্তু মন তো আর মানে না সেটা। মনকে পারতেছি না বুঝাইতে এত বছরের মধ্যে। তো আপনারা বলেন আমি কি করতে পারি? আপনাকে আমাকে একটা সাজেশন দেন, মনকে স্থির করার মতো একটা সাজেশন আমাকে সবাই দেন, আমি কি করতে পারি? আর যে চলে যাওয়া সে তো চলেই গেছে, তাকে তো ধরে রাখা যায় না। আর যে আছে তাকে তো ধরে থাকা উচিত আমাদের, তাই না? কিন্তু আমি সেটা পারতেছি না। তাকে আমার কখনো পছন্দ হয়নি, এখনো হয় না। কেন হয় না আমি নিজেও জানি না। সেই ক্ষেত্রে আমার বাবা মা অনেক বুঝাইছে আমাকে যে মা, মানুষের বিয়ে কয়টা হয়, লাইফ তো একটাই, তাই না? ভালো থাকার চেষ্টা করো, ভালো করার চেষ্টা করো। অনেক বোঝায়, অনেক করে। আমি তাদের বলছি, মা তোমরা টেনশন করো না, সংসার চলতেছে, চলতে থাকুক যতদূর যেতে পারে। এমন করে এখন চলতেছে। ও আমাকে অনেক বোঝানোর চেষ্টা করছিল, মাঝখান দিয়ে ওর মন আমার দিকে চলে আসছিল, কিন্তু আমার মন বোঝে না। এখন চিন্তা ভাবনা করতেছি যে যা হওয়ার হয়ে গেছে, মনকে স্থির করব। পছন্দ না হলেও তো তাকে তার ছাড়তে পারতেছি না, সেও আমাকে ছাড়তে পারতেছে না। আসলে কি, মানুষের বিয়ে একটা হয়, 10টা হয় না। আর এমন লাইফ পার্টনার হয়তো সহজে পাওয়া যাবে না। যেটা পেয়েছি সেটাই আলহামদুলিল্লাহ মনে করে আমার থাকতে হচ্ছে, থাকবো ইনশাল্লাহ। তো আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আমার এই ভিডিওটা কেউ টানবেন না, না টানলে সুন্দর মতো করে দেখবেন। কারণ প্রথমতে দেখলে বুঝতে পারবেন আমি কি বলছি, কেন বলছি। এটা আপনারা না বুঝলে কিন্তু আপনাদের লাইফটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। আমার মতো অনেকেরই লাইফে ঘটে এরকম ঘটনা। তার জন্য বলি যে এগুলো আপনারা করবেন না, টানবেন না, না টান না, গল্পটা পুরাটা দেখবেন। দেখা তারপরে বলবেন যে কেমন হয়েছে। কারণ মানুষ সবাই চায় সবার কিছু না কিছু ভালো হোক, ভালো ফ্যামিলি হোক, ভালো লাইফ পার্টনার হোক, ভালো শ্বশুর শাশুড়ি হোক। সব ভালো পায় না মানুষ। হাতের 5টা আঙ্গুল যেমন একরকম হয় না, ভালো সবকিছু হয় না। তো যাই হোক, যেটা হবার হয়ে গেছে, আর কি বলবো। একটা কথা কি, আমি যতই মনকে স্থির করতে চাই, মন তো আর আমার স্থির হয় না। এটা হচ্ছে কপালের লিখন, আমার ভাগ্য, আমার ভাগ্যে লেখা ছিল এটা, সেটাই হইছে। যদি ভাগ্যে লেখা থাকে, ভাগ্যের লিখন তো কেউ খণ্ডাইতে পারে না। আমার ভাগ্য সেটাই হয়েছে। আল্লাহ তাআলা আমাকে জন্মের আগেই লেখা দিছে আমার ভাগ্যে এটা হবে। এটা সবার ক্ষেত্রেই, প্রতিনিয়ত, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ডে আমাদের ভাগ্যে যেটা হচ্ছে, আমাদের সাথে যেটা চলতেছে, সেটা হচ্ছে কপাল। আল্লাহ লিখা দিছে কপালে, সেটাই ঘটতেছে আমাদের লাইফে। আমি চাই যে কেউ যদি কাউকে ভালোবাসো, প্লিজ দয়া কইরা বইলা ফেলো, আমার মতো কেউ বোকামি করো না। আজকে বলতে পারিনি, সে তার মতো, আমি আমার মতো। বাবা মা যাকে দিয়ে বিয়ে দিছে সে আমাকে ভুলে রয়েছে, আমিও তাকে ভুলে থাকতে পারতেছি না। হয়তো সে আমাকে কখনো ভালোবাসেনি, চাইনি, আমার দিকে অমন ভাবে কখনো তার মন মাট ছিল না। কিন্তু কি করব, কিছু বলার নেই। আচ্ছা যাক, যা হওয়ার হয়েছে। এখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার করো। আর কি বলবো, আল্লাহ হাফেজ।